আজকের দিনটা আসলে সরকার তো নন পলিটিক্যাল, অনেক ডিসিশন আছে হয়তো তারা একজন পলিটিক্যাল গভর্নমেন্ট যতটা মানে চিন্তা ভাবনা করে কৌশলের সঙ্গে করে এই সরকার হয়তো সেইভাবে ভাবতে অভ্যস্ত না। এটা আমি দোষ দিচ্ছি না, একটা নন পলিটিক্যাল কনসিকুয়েন্সটা কি হবে সেটা ওটা হয়তো অতটা অ্যান্টিসিপেট করতে পারে না, সে কারণে আজকের দিনটাতে হয়তো রাখা হয়েছে। তবে বন্দরগুলো নিয়ে তো আসলে অনেক রকম প্রশ্ন আছে এবং এই সরকারকে কেন এই টেকনিক্যাল ডিসিশনগুলো নিতে হচ্ছে। সাধারণত এই রকম সিদ্ধান্ত তো আমরা একটা পলিটিক্যাল সরকার যে জনগণের ভোটে নির্বাচিত তাদের কাছ থেকে আশা করি। এখন অনেকে বলছেন যে এটা কি দেশের জন্য ভালো হবে না মন্দ হবে, ইট অল ডিপেন্ডস আমার সেই 4 কর্নার্স অফ দ্য পেপারে কি লেখা আছে, সেখানে দেশের পক্ষে কতটুকু আছে সেটা আমরা তো জানি না আসলে। এবং যদিও এটা নিয়ম ছিল যে পার্লামেন্টে এটা প্লেস করতে হয়, জাতীয় নিরাপত্তা ইস্যু যদি জড়িত না থাকে যে কোনো বিদেশি চুক্তি ট্রিটি এগুলো প্লেস করতে হয় পার্লামেন্টে। গত 15 বছর আমরা সেই কালচার দেখি নাই, আমরা কোনো ট্রিটি এগ্রিমেন্ট বা এমওইউ কোনো কিছু পার্লামেন্টে কখনো আসে নাই। আর এই সরকারটি যেহেতু মানে পার্লামেন্ট থাকার প্রশ্ন নাই, সো এই ধরনের সিদ্ধান্তগুলো হয় কি এগুলো সুদূর প্রসারী একটা প্রভাব আছে। এবং এই যে এগ্রিমেন্টটা হলো এটা কিন্তু পরবর্তী যেই আসুক সরকারে তাকে কিন্তু এটা কন্টিনিউ করে যেতে হবে। সো আমার মনে হয় যে এই সিদ্ধান্তগুলো জনগণের ভোটে নির্বাচিত বা ইলেক্টেড গভর্নমেন্টের হাতে ছেড়ে দেওয়াটাই সেফ ছিল, ভালো ছিল। ওকে, আমরা গণভোট নিয়ে একটু কথা বলি, যেহেতু এখন নির্বাচনের দিনই গণভোটের হবে সেটা নির্ধারিত হয়েছে, কিন্তু 4 সেটস অফ কোয়েশ্চেন এবং সেখানে একটি হ্যাঁ না দেওয়ার সুযোগ, সেটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আসলে হতে পারে না। ধরুন 4টার মধ্যে আপনি 2টাতে একমত 2টাতে ভিন্ন মত, তখন আপনি কি করবেন? এবং এটা কেবল যে 4 সেটস অফ কোয়েশ্চেন বলে তা না, আপনার 4 সেট না হলে কি হতো, 84টা ধারা, 48টা সংবিধান সংক্রান্ত। এখন এর মধ্যে কতগুলাতে হয়তো কেউ একমত, কতগুলাতে ভিন্ন মত, সে কিভাবে সেটা এক্সপ্রেস করবে? সো এটা আসলে গণভোটে যাওয়ার সিদ্ধান্তটা আমি শুরু থেকেই বলেছি এটা খুব লজিক্যাল সিদ্ধান্ত না। এবং বাংলাদেশে কতজন মানুষ সংবিধানটা পড়েন বোঝেন? বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও আমি মানে সাধারণ মানুষের সাথে আমি কথা বলে দেখেছি তারা কেউ নিজের দেশের সংবিধান পড়ে বসে থাকে না। হ্যাঁ, ওই যেটা আমি জিজ্ঞেস করছি তাহলে তোমরা এই ধরনের গণভোটে কি করো? আমার কথা বলার সুযোগ হয়েছে, 2 দিন আগেই কথা বলার সুযোগ হয়েছে একটা ইউরোপের দেশে। তো তারা আমাকে বলেছে আমাদের দল যেভাবে বলে আমরা মোটামুটি সেভাবেই রেফারেন্ডামে হ্যাঁ না দেই। সো এইখানে তো আসলে হ্যাঁ না দেওয়ার সুযোগটাও খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা দেখছি যে কোনো নেতা তারা উৎসাহিত করছেন না ভোটকে বিএনপির, এটাকে আপনি কিভাবে দেখছেন? এখন হ্যাঁ ভোট কেউ যদি হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করে তার মানে যে তার সুবিধাজনক অবস্থা থেকে হ্যাঁ ভোটটা দেওয়াটা তার জন্য সুবিধাজনক, তার পলিটিক্যাল অবস্থান থেকে। আরেকটা দল যদি মনে করে যে আমার পলিটিক্যাল অবস্থান থেকে না ভোট দেওয়া সুবিধাজনক, তো এটা কি সে করতে পারে না? করতে পারে তো।